হিউম্যান রাইটস ওয়াচ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্তির সুপারিশ করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এই সুপারিশ করে। আফটার দ্য মনসুর রেভেলেশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমনপীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে এখনই র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি। 50 পৃষ্ঠার প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে, ছাত্র আন্দোলনে আনা অর্জনও ব্যাহত হয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন। নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করত, এখনও তাতে পরিবর্তন আসেনি। সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। HRW 2017 সালের এপ্রিলে সুইডিশ একটি রেডিওর সাক্ষাৎকারের বরাত টেনেছে। হিউম্যান রাইটস ওয়াচকে র্যাবের এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, তারা মানুষকে তুলে নেওয়া, হত্যা করা এবং কখনো লাশ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। পরে সেটি বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তের হামলা বলে চালিয়ে দিয়েছেন। হিউম্যান রাইটসকে ওই কর্মকর্তা বলেন, র্যাব, ডিবি এবং ডিজিএফআই বহু মানুষকে হত্যা করেছে। 10-11 বছরের ক্যারিয়ারে আমি নিজে এসব কাণ্ড করতে দেখেছি। এসব অভিযোগ সত্য। র্যাব এসব কাণ্ড ঘটাতে কখনো পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাতো না। প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর মনোযোগ দিতে বলা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।